এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আমি সুরভি। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মাইনর পেপার জিওমরফোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওয়েদারিং এ দেখো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে রাসায়নিক আবহবিকার। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক আবহবিকার নিয়ে। তো দেখে নেব রাসায়নিক আবহবিকার কাকে বলে। রাসায়নিক আবহবিকার বিভিন্ন রাসায়নিক উপাদান যথা কার্বন ডাই অক্সাইড, তারপরে অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি প্রভাবে, তারপরে উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত নানা নির্যাস ইত্যাদি প্রভাবে যখন শিলাসমূহ রাসায়নিকভাবে আবহবিকারগ্রস্ত হয় তখন তাকে বলা হয় রাসায়নিক আবহবিকার। কি কি জিনিস দেখো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প, উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত নানা প্রকারের নির্যাস ইত্যাদির প্রভাবে যখন শিলাসমূহের মধ্যে রাসায়নিকভাবে আবহবিকার ঘটে থাকে তখন তাকে বলা হয় কিন্তু রাসায়নিক আবহবিকার। এর ফলে শিলার মধ্যবর্তী খনিজগুলো পরিবর্তিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় এবং শিলার ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু পরিবর্তন সাধন করতে থাকে। কি কি প্রক্রিয়ায় রাসায়নিক আবহবিকার ঘটে থাকে দেখো, প্রথম প্রক্রিয়াটি হচ্ছে জারণ বা অক্সিডেশন। লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন এবং জলের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় জারণ। অর্থাৎ লৌহযুক্ত যে খনিজ রয়েছে তার সাথে যখন জল আর হচ্ছে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তখন তাকে বলা হয় জারণ। এর ফলে কি হয়, শিলা লালচে বা হলদে বা বাদামি রঙে কিন্তু মরচে পড়ে থাকে। এছাড়াও পাইরক্সিন, অ্যামফিবল, অলিভিন খনিজ সমৃদ্ধ শিলাতেও কিন্তু জারণ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে অক্সিজেন মুখ্য ভূমিকা নিলেও জলের উপস্থিতি কিন্তু প্রয়োজন। এখন আমরা দেখবো একটা সমীকরণ। দেখো কি আছে, সমীকরণটি দেখো 4FeO প্লাস O2 চারটি হচ্ছে লৌহ অক্সাইডের সাথে O2 বা অক্সিজেনের বিক্রিয়া প্লাস হচ্ছে তিনটি হাইড্রোজেন অণুর বিক্রিয়া, হাইড্রোজেন না ওটা জলের বিক্রিয়া, ফলে কি উৎপন্ন হচ্ছে লিমোনাইট 2Fe2O2 3H2O। এর দ্বারা বৃষ্টিবহুল অঞ্চলে লাল বর্ণের ল্যাটেরাইট মৃত্তিকা এবং শুষ্ক অঞ্চলে বাদামি বর্ণের মৃত্তিকা কিন্তু দেখা যায়। আরেকটি প্রক্রিয়া দেখো অঙ্গার যোজন বা কার্বনেশন। বিভিন্ন খনিজের সঙ্গে বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার দ্বারা শিলায় যে আবহবিকার ঘটে তাকে বলা হয় অঙ্গার যোজন। খনিজের সাথে যখন বায়ুর কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে তখন হচ্ছে যে বিক্রিয়াটি ঘটছে তাকে বলা হয়, বিক্রিয়ার ফলে যে আবহবিকারটি ঘটছে তাকে বলা হয় অঙ্গার যোজন। বৃষ্টির জল বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে মৃদু কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। বৃষ্টির জলের হচ্ছে সংকেত কি H2O যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিলিত হচ্ছে তখন কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই কার্বনিক অ্যাসিড আবার কি হয়, চুনা পাথর CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। এই একই জিনিসটি কিন্তু এখানে সমীকরণের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখো H2O বা জলীয় বাষ্প জলের সাথে হচ্ছে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড CO2 এর বিক্রিয়ার ফলে কি হচ্ছে কার্বনিক অ্যাসিড বা H2CO3 উৎপন্ন হচ্ছে। এবার H2CO3 এর সাথে কিন্তু আমরা হচ্ছে দেখবো কার্বনিক অ্যাসিড হচ্ছে চুনা পাথরের সাথে বিক্রিয়া করবে। এই যে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন হচ্ছে এটি বিক্রিয়া করে হচ্ছে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে। বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন করে, CaHCO3 তারপর 2 ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করছে। তারপরে দেখো কি আছে, এই প্রক্রিয়ায় অর্থাৎ অঙ্গার যোজন প্রক্রিয়ায় চুনাপাথর ডলোমাইট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে নানান চুন সমৃদ্ধ মাটি কিন্তু সৃষ্টি করছে। যেমন আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় যে মলিসল বা চার্নোজম মাটি সৃষ্টি হয় বা জলাভূমিতে যে চুন সমৃদ্ধ রেনোজেন মৃত্তিকার সৃষ্টি হয় সেখানে এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকারী। কাস্ট অঞ্চলে এরূপ আবহবিকার লক্ষ্য করা যায়। তারপরে আরেকটি প্রক্রিয়া দেখো কি আছে, জল যোজন বা হাইড্রেশন। শিলা মধ্যবর্তী কোনো খনিজের সঙ্গে যখন বিশুদ্ধ জল যুক্ত হয়ে রাসায়নিক আবহবিকার ঘটায় তখন তাকে জল যোজন বলে। অর্থাৎ এই প্রক্রিয়া কি হয়, খনিজের মধ্যে যে বিশুদ্ধ জল রয়েছে সেই জলের সাথে যখন খনিজের বিক্রিয়া হয়, খনিজের বিক্রিয়ার ফলে কি হয়
যে আবহবিকার ঘটে তাকে হচ্ছে জল যোজন বলা হয়ে থাকে। ফলে কি হয়, শিলার গুণগত মানের অবনতি ঘটে। এর ফলে শিলার যে হলো গুণগুলো রয়েছে সেই গুণগুলো হ্রাস পায় এবং আয়তনে বৃদ্ধি পায়। এর ফলে হেমাটাইট লোহার সাথে জল যুক্ত হয়ে লিমোনাইট নামক হচ্ছে একটি নিকৃষ্ট লোহার সৃষ্টি করে থাকে। আগেই দেখলাম যে হচ্ছে শিলার গুণগত মানে অবনতি ঘটে, সেই কারণে কিন্তু নিকৃষ্ট মানে লোহার সৃষ্টি হচ্ছে, লিমোনাইটের সৃষ্টি হচ্ছে। আবার জলের সঙ্গে অ্যানহাইড্রেটের বিক্রিয়ায় জিপসাম উৎপন্ন হয়। দেখো এখানে সমীকরণ দিয়ে এটি দেখানো হচ্ছে। 2Fe2O3 অর্থাৎ হেমাটাইট এর সাথে যখন হচ্ছে তিনটি জল বা হচ্ছে H2 এর হচ্ছে বিক্রিয়া হচ্ছে তখন লিমোনাইটের সৃষ্টি হচ্ছে 2Fe2O3H2। আরেকটি দেখো দেওয়া আছে CaSO4 বা অ্যানহাইড্রেট এর সাথে যখন দুটি জলের বিক্রিয়া হচ্ছে বা H2 এর বিক্রিয়া হচ্ছে তখন উৎপন্ন হচ্ছে জিপসাম CaSO4 2H2O। এর দ্বারা জিপসাম সমৃদ্ধ মৃত্তিকার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তারপরে দেখো কি আছে, আর্দ্র বিশ্লেষণ। এই প্রক্রিয়া হচ্ছে রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। শিলার মধ্যবর্তী খনিজ এবং জলের অণু একসাথে বিয়োজন এবং বিক্রিয়াকে বলে হাইড্রোলাইসিস। শিলার মধ্যবর্তী খনিজ এবং জলের অণু যখন বিক্রিয়া হচ্ছে একসাথে তখন যে বিয়োজনের বিক্রিয়া হচ্ছে তাকে হচ্ছে হাইড্রোলাইসিস বলা হয়ে থাকে। এইরূপ আবহবিকার হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। এই আবহবিকারে কি হয়, জল হাইড্রোজেন বা H+ আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায় এবং খনিজের সঙ্গে বিক্রিয়া করে। সাধারণত ফেলসপার ও অভ্রের উপর এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকারী হয়, যথা KaSi3O8 অর্থোক্লাস ফেলসপারের সাথে যখন HOH বা হাইড্রক্সিলের বিক্রিয়া হচ্ছে তখন অ্যালুমিনিয়াম সিলিসিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে। সিলিকেট খনিজের ক্ষেত্রে এই রাসায়নিক আবহবিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিলিকেট খনিজের ক্ষেত্রে এই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা প্রক্রিয়া আছে দেখো, দ্রবণ বা সলিউশন। দ্রবণ বা সলিউশন কি, সন্ধৈব লবণ, জিপসাম ইত্যাদি খনিজগুলো যখন জলের সংস্পর্শে আসে তখন কি হয়, সম্পূর্ণভাবে গলে যায়। একে কিন্তু দ্রবণ বলা হচ্ছে। এর ফলে কি হয়, শিলার রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে। তো আজকে আমাদের আলোচনা ছিল এইটুকুই। তোমাদের সর্বশেষে একটি আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে তোমরা দেখো কি কি সুযোগ পাচ্ছ, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশনস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে হচ্ছে 699 বা 699 করে, আর হচ্ছে মেজর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফি রাখা হয়েছে তা হচ্ছে 1199 বা 1199। এবার হচ্ছে দেখো আমাদের কিন্তু একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে পিস্টিকল এডুকেশন নামে। তোমরা হচ্ছে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়ে যেতে চাচ্ছ, সব কোর্সের নোটগুলো পেতে চাচ্ছ, তোমরা নেক্সট ইয়ার থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে সব নোটগুলো পারচেস করে নিতে পারছো। আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।